নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনের আরও একটি নতুন পর্বে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, কাতলা মাছের আপনারা অনেক রেসিপি ট্রাই করেছেন, তবে আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি একটি ইউনিক রেসিপি, যার নাম ধনিয়া দই কাতলা। আর এই রেসিপিটি খুব সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে কীরকমভাবে বানিয়ে ফেলবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি এবার শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সেটি চলুন প্রথমে দেখে নেওয়া যাক। এখানে লাগছে কাতলা মাছ, পেঁয়াজ বাটা, টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা ও ধনেপাতা বাটা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লাগছে ঘি, এদিকে লাগছে সাদা তেল, ফোড়নের জন্য লাগছে এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, আর এদিকে লাগছে ধনেপাতা কুচোনো, আর এদিকে একটা পেস্ট বানানোর জন্য লাগছে কাজু বাদাম, কাঁচা মৌরি, আর লাগছে পোস্ত। তো চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এই মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন মাছের উপর প্রথমে দিয়ে দেওয়া হলো নুন, তারপর হলুদ গুঁড়ো, আর দিতে হবে কিছুটা পরিমাণ সাদা তেল। এখানে আমরা সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, এটা একদমই অপশনাল। তো তেল, হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেওয়া যাক। তো মাছটা আমাদের ম্যারিনেট করা কমপ্লিট। এবার একটি কড়া গরম করে নিতে হবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সাদা তেল, মাছগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। আর তেলটা একবার ভালো করে গরম হয়ে এলে ওর মধ্যে এবার ছেড়ে দিতে হবে আমাদের ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলোকে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, সমস্ত মাছের পিসগুলোকেই এই কড়ার মধ্যে এবার দিয়ে দেওয়া হলো। আর একে একে এই মাছের পিসগুলোকে এই একটি দিক ভালোভাবে ভেজে নিতে হবে। আর একটা দিক একবার ভাজা হয়ে গেলে ঠিক সেমভাবেই খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে দিয়ে তার অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই দিকটাও ভেজে নেওয়া যাক। তো আমাদের মাছগুলো কিন্তু ভাজা একেবারেই ডান, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর মাছগুলো যে কতটা পরিমাণে ফ্রেশ সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো মাছগুলোও ভাজা কমপ্লিট। এবার পরবর্তী পর্যায়ে আসা যাক। পরবর্তী পর্যায়ে এই কাজু, পোস্ত আর গোটা মৌরি এইগুলোকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর পেস্টটা একবার বানানো হয়ে গেলেই কড়াইয়ের মধ্যে ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিতে হবে ফোড়নের জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ওর মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। ঠিক এই রকমভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে ভালো করে কষিয়েও নিতে হবে আর ভেজেও নিতে হবে। তবে কালারটা ঠিক যখন দেখবেন এরকম চলে এসেছে, তখন ওর মধ্যে এবার দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা ও ধনেপাতার পেস্টটাকে। তো এই দুটি উপকরণ দিয়ে আবারও খুব ভালো করে একবার কষিয়ে নিতে হবে। তো মোটামুটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমাদের কালারটা কিন্তু ঠিক গ্রিন চলে এসেছে। এবার আর কিছুই নয়, এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিতে হবে। তার মধ্যে প্রথমেই দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো। ব্যাস, এই দুটি মশলা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর একবার কষানো হয়ে গেলে ওর মধ্যে এবার দিয়ে দিতে হবে কাজু, পোস্ত আর গোটা মৌরির ওই পেস্টটাকে। ওই পেস্টটা দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে একবার নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে ও ওর মধ্যে অ্যাড করে দিতে হবে একদম কিছুটা পরিমাণ জল। তো দেখতেই পেলেন, এই জলটা অ্যাড করার পর আপনাদেরকে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতেই ওর মধ্যে এবার দিয়ে রেখে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখছি, এই টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে ব্যবহার করবেন, নাহলে গরম কড়ায় এটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন টক দইটা অ্যাড করে দেওয়ার পরে গ্রেভির থিকনেসটা ঠিক কতটা সুন্দর এসে গেছে। আর ঠিক এই সময় অল্প কিছু পরিমাণ আরও জল অ্যাড করে দিয়ে ওর মধ্যে এবার দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন, আর স্বাদটা অল্প ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি। তবে এই চিনিটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন। নুন চিনি দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন এরকম ফুট এসে গেছে, তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলোকে। ব্যাস, মাছের পিসগুলো একবার দেওয়া হয়ে গেলে সমস্ত গ্রেভির সাথে মাছের পিসগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে একবার ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা যদি আপনারাও বাড়িতে একবার ট্রাই করেন বারবার খেতে ইচ্ছা করবে। তো ফাইনালি গ্রেভির মধ্যে যখন ফুট এসে যাবে, তখন ওর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চামচ ঘি, আর দিতে হবে কুচিয়ে রাখা ধনেপাতা ও আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। এই বেরেস্তা দিলে একটু টেস্টটা আরও সুন্দর হয়। ঠিক এভাবেই গরম গরম পরিবেশন করুন আমাদের ধনিয়া দই কাতলা।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতন লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ফ্রেশ নিউ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।